শীত তো এখনো পড়েইনি, তার আগেই পিঠা বানিয়ে খেয়ে নিলাম। অনেকদিন থেকে মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছা করছিল, তবে বানানোর সময়ই হচ্ছিল না, তাই খুবই শর্টকাটে পিঠা বানিয়ে নিলাম। আর এই পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে ময়দা, আর এই ময়দাটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলায় প্রতিদিনই রুটি বানায়, তাই আমার জন্য এখানে অল্প একটু রেখে দিয়েছিল। এই পিঠা অনেকেই চালের গুঁড়া দিয়ে করে থাকে, কেউ সুজি দিয়ে করে থাকে, তবে আমি কিন্তু ময়দা দিয়ে করছি। আর এটা ময়দা দিয়ে করলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। একটু করে আটা নিয়ে দুই হাতে এরকম করে ডললেই কিন্তু পিঠা হয়ে যাবে। আর এটা বানাতে একটু সময় লাগে, আমার এটা বানাতে 20 মিনিট মতো সময় লেগেছে। রান্না করতে একদমই সময় লাগে না। তো পিঠাগুলো কিন্তু আমার সবগুলো এক সাইজের হয়নি, যেহেতু সব সময় আমি বানাই না, ছোট বড় সব রকমই হয়েছে। আর এখানে পিঠাতে আজকে আমি নারিকেলও দিব। নারিকেলটা চাইলে স্কিপ করা যাবে, তবে দিলে কিন্তু বেশ মজা লাগে খেতে। নারিকেল কোড়াটা অনেকদিন থেকে ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই ভাবলাম যে এটা যেহেতু খাওয়াই হচ্ছে না, আজকে পিঠার মধ্যেই দিয়ে দিই। তবে নারিকেল আমার এমনি ভালো লাগে, কিন্তু পিঠাতে দাঁতের তলে পড়লে তেমন একটা ভালো লাগে না, তাই এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। তাই ছোট একটা মিক্সিং জারে নারিকেলগুলো নিয়ে নিলাম, আর 1 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে যাবে। মিক্সিং করার সময় একটু পানি দিয়ে নিয়েছিলাম, তাই একটু লিকুইড টাইপের হয়েছে। তো এটা সুন্দর মতো হয়ে গেছে, কিন্তু এখন আর দাঁতের তলে পড়বেও না, আর খেতেও কিন্তু বেশ মজাই লাগবে। ব্লেন্ড করার পরে ফ্লেভারটা আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। আর পিঠা রান্না করতে গেলে তো অবশ্যই দুধ লাগবে, তো এখানে আমার কাছে অল্প কিছুটা লিকুইড দুধ ছিল। সমস্যা নাই, আমি যেহেতু অল্প পিঠা বানাবো এতটুকু দুধেই হয়ে যাবে। তো বোতলগুলো ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, কারণ দুধগুলো একটু বেশি গাঢ় ছিল। চাইলে এটা গুঁড়া দুধ দিয়েও করা যাবে। প্রথমে ভেবেছিলাম গুঁড়া দুধ দিয়ে বানাবো, পরে দেখলাম লিকুইড দুধ ফ্রিজে অল্প একটু রাখা ছিল, ভাবলাম এটা দিয়েই বানিয়ে নিই। আমি এখানে অল্প কিছুটা পানিও দিয়েছি, তারপরেও দেখেন দুধটা কিন্তু গাঢ়ই আছে। আর এটাকে আমি এখন কিছুটা সময় ধরে জাল দিয়ে নিব। আর এর মধ্যে আমি একটা ছোট এলাচ আর একটা দারচিনি দিয়ে নিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর যে মিক্সিং জারে নারিকেলটা ব্লেন্ড করেছিলাম ওইটাও ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন সবকিছু মিলে একটু জাল করে নিব, যেন দুধের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেই পিঠাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিব। বানানোর সময় এর মাঝে মাঝে আমি অল্প একটু করে ময়দা দিয়ে রেখেছিলাম, যেন একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। আর এটা খুবই আলতোভাবে চামচ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে। ছোটবেলায় এই পিঠাটা নানি অনেক বেশি বানাতো, আর খেতেও অনেক বেশি মজা লাগতো, তো আজকে ওইভাবেই আমি বানাচ্ছিলাম। তো এখানে কিন্তু পিঠাগুলো দেওয়ার পরে হালকা একটু ফুটে আসার পরে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। দুধের মধ্যে পিঠাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগবে না, এই জন্য আমি সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটাও দিয়ে দিলাম। দুধের মধ্যে পিঠাগুলো দেওয়ার পর 5-6 মিনিট রান্না করলেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি চিনিটাও দিয়ে নিলাম, কারণ পিঠা আর খুব বেশি সময় ধরে আমার রান্না করা লাগবে না। পিঠাতে আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি, খুব একটা বেশি মিষ্টি হলে আসলে বেশি খাওয়া যায় না। তো নাড়াচাড়া করার পরে আমি আগেই একটু নামিয়ে নিচ্ছি, কারণ ঝোলটা পরে একটু শুকিয়ে যাবে। নারিকেলটা পেস্ট করে দেওয়ার জন্য কিন্তু ঝোলের সাথে একদম মিশে গেছে, আর এটা খেতেও কিন্তু বেশ মজাদারই হয়েছিল। আমি সকালবেলায় খেয়েছি, রাতে আর খাওয়া হয়েছিল না। মানে পিঠা ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর রান্না করার সময় এটার ঝোল কিন্তু একদমই শুকিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে। আর সকালবেলায় দেখেন কত সুন্দর হয়েছে, ঝোলটা গাঢ় হয়ে খেতে বেশ মজার ছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।